হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ক্যারামেল মিল্ক পুডিং। খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনারা যে কেউ ঘরে তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই মিল্ক পুডিংটি। তো ভিউয়ার্স, এজন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2টি ডিম। এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি লবণ, 2 ফোঁটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর 1 কাপ পরিমাণ দিয়ে দেব চিনি। চিনিটা যার যার স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নিতে পারেন। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করব। আর পুডিং বানানোর ক্ষেত্রে যতটুকু ডিম ব্যবহার করা হয় তার ডাবল দুধ ব্যবহার করতে হয়। যেমন আমি এখানে 1/2 কাপ পরিমাণ ডিম নিয়েছি, তার জন্য আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করব। এতে করে পুডিংয়ের টেক্সচারটা ভালো আসবে। এখানে আমি 1 লিটার গরুর দুধ ঘন করে 1 কাপ করে নিয়েছি। দুধ ঘন করে নিলে পুডিংটা খেতে বেশি মজার হয়। তো ভিউয়ার্স, আমি এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে আমি একটি স্টিলের বাটি নিয়ে নেব। এর মধ্যে 3 চা চামচ চিনি দিয়ে দেব। এটিকে আমি চুলায় দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। তোমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি এটিকে নামিয়ে রেখে অন্য একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং পানির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিব। এরপর অপেক্ষা করব পানিটা বলক চলে আসা পর্যন্ত। আর অন্যদিকে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি বাটিতে, সেই বাটিতে পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নেব। এরপর বাটিটাকে আমি খুব সাবধানে গরম পানির যে পাত্রটা আছে সেই পাত্রে বসিয়ে দেব। এরপর আমি বাটির মুখটা ঢাকনা দিয়ে দেব এবং যে পাত্রে গরম পানি দিয়েছি সেই পাত্রটাও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি 10 থেকে 15 মিনিট লো মিডিয়াম আঁচে জাল করব। এরপর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এখন অনেক গরম, তাই আমি এটিকে খুলে দেখাতে পারছি না। তো ভিউয়ার্স, আমি এরপর এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ফ্রিজ থেকে বের করার পর দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এরপর আমি একটি চাকুর সাহায্যে চারপাশটা কিছুটা ছাড়িয়ে নেব। এরপর আমি একটি প্লেটে এটিকে ঢেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় দারুণ মজার এই ক্যারামেল মিল্ক পুডিং। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।